বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই রমনা পার্ক এর লেক পার্ক থেকে এই যে আপনারা দেখছেন এদিকে এই লেকের উপর দিয়ে যে কাঠের ওয়াকওয়ে করা হয়েছে সেই ওয়াকের উপরে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে এই দেখেন লেক অসাধারণ। এই বৃষ্টির মধ্যে যে লেকের দৃশ্য, এটা আসলে খুবই নান্দনিক। দেখুন, খুবই চমৎকার। এখানে কিছু কিছু ছেলে মেয়ে এসেছে, এই যে হাঁটছে। আর সত্যি বৃষ্টি বা এই যে পানি বা জল যাই বলুন না কেন, এটা হচ্ছে আসলে জীবনের প্রতীক। এই জন্য বোধহয় পানির অপর নাম জীবন। দেখুন, বৃষ্টির সাথে সাথে এই গাছপালাগুলো কত সুন্দর তরতাজা হয়ে ওঠে আর কি। হ্যাঁ, বর্ষাকালে যেভাবে আপনি যে নান্দনিক সৌন্দর্য সৃষ্টি হয়, সেটা অন্য মানে কোনো সিজনই পাওয়া যায় না। হ্যাঁ, এই যে লতানো গাছগুলো নারকেল গাছকে জড়িয়ে উঠছে, উপরে উঠছে, এই দেখুন। তারপর আর অন্যান্য যে সমস্ত ক্রিপার্স বা লতানো গাছ, সেগুলো উপরে উঠছে। অপূর্ব একটা দৃশ্য। এই জন্য বোধহয় মানে একটা আমি শুনেছিলাম যে আল্লাহ পাক এই পৃথিবীকে একটা পানির উপরে সৃষ্টি করেছিলেন, স্থাপন করেছিলেন। তো এগুলোর ব্যাখ্যা আমার কাছে খুব দেওয়া সম্ভব নয়, কেননা আমি ধর্মবেত্তাও নই, বিজ্ঞানবেত্তাও নই। আসলে সাধারণ একজন মানুষ সেদিক দিয়ে। তবে আমার কাছে যেটা মনে হয় যে পানি অপর নাম যে জীবন, বোঝা যায়। তারপরে পানির সাথে আমাদের সব কিছু নির্ভর করে। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তারপরে ধরুন যে আমাদের শরীরের বেশিরভাগই পানি। আবার এই পৃথিবীরও আমরা জানি যে 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তো পানির গুরুত্ব তাই অপরিসীম। এবং এই বৃষ্টির মধ্যে যে এই অপূর্ব নান্দনিক একটা আলাদা একটা জীবন সৃষ্টি হয়, মনে হচ্ছে যেন প্রকৃতি কথা বলে এই বৃষ্টির সময়, এই বাদলের সময়, এই বর্ষাকালে। সেটা সত্যি একটা মানে উপলব্ধির বিষয়, উপভোগের বিষয়। আপনারা দেখুন এই কি অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে এই বৃষ্টিপাত। বৃষ্টি খুব হালকা হচ্ছে। হালকা বৃষ্টিতেও এই যে গাছগুলো, গাছের ফুলগুলো কি অপরূপ পরিচ্ছন্ন একটা নান্দনিক একটা আবহ সৃষ্টি করেছে। আপনারা দেখুন, নিচে যে সমস্ত উদ্ভিদগুলো, যে আন্ডারগ্রোথ যেগুলোকে বলা হয়, আপনারা জানেন যে কোনো বড় গাছের নিচে যে সমস্ত ছোট ছোট গাছ জন্মায়, সেগুলোকে আন্ডারগ্রোথ বলা হয়। প্রাকৃতিকভাবে যেগুলো জন্মায়, সে আন্ডারগ্রোথগুলো দেখেন। হ্যাঁ, কত চমৎকার। এই যে একজন ভদ্রমহিলা এগিয়ে আসছেন, ছাতা মাথায় করে হাঁটতে এসেছেন, হয়তো দেখতে পাচ্ছেন। কারণ এটা মানুষ রমনা পার্কে আসবার কারণ শুধু এই নয় যে শুধু আমি এক্সারসাইজ করব, যোগা করব, তা নয়। তাছাড়াও এই একটা রমনা পার্কে একটা আলাদা আকর্ষণ আছে। সেই আকর্ষণে মানুষ আসে এবং আপনারা যারা আসেন তারা জানেন, আপনারা যারা আসেন তারা জেনে থাকবেন। তো আমাদের এই অপূর্ব প্রকৃতির জন্য আমরা বিধাতার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকি। পৃথিবীকে আমরা হিংসা, পাপ, পঙ্কিলতা মুক্ত একটা ব্যবস্থা হিসেবে গড়ে তুলি। আমরা সকলেই সচেষ্ট হই। প্রত্যেকে আমরা অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের, প্রত্যেকের সন্তানদেরকে যদি ভালোভাবে আমরা গড়ে তুলি, সৎ কথা শেখাই, ভালো কাজ শেখাই, অন্যায় থেকে দূরে থাকবার জন্য আমরা যদি তাদেরকে পরামর্শ দিই, উপদেশ দিই, সেটা আমার কাছে মনে হয় যে
সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য সকলের জন্য একটা ভালো কাজে লাগবে।